গত কলিং এ এসে হাজার হাজার বাংলাদেশি কাজ না পাওয়ার কারণে অবৈধ হয়েছিল। আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন। এখন আবার শুনতেছি কলিং দিবে নাকি সুযোগ দিবে, এটা নিয়ে আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিউজ শুনতেছি। বিভিন্ন মানুষে নিউজ করতেছে যে কেউ বলতেছে ভিসা দিবে, লাগানোর সুযোগ দিবে, আবার কেউ বলতেছে যে কলিং এ লোক আনবে। কিন্তু এখন বর্তমানে আমি একটা নিউজে পাইছি যে গত বছর যারা কলিংয়ার ছিল এখানে অনেক লোক অবৈধ হয়ে গেছে। কারণ হচ্ছে অনেক কোম্পানি আছে তারা 50 জন খাটাইতে পারবে, 50 জনের জায়গায় তারা 100 জন নিয়ে আসছে। তো 100 জন নিয়ে আসার কারণে তারা কাজ দিতে পারে নাই। তাই বাধ্য হয়ে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইয়েরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, অবৈধ হয়ে গেছে। এছাড়া অনেক কোম্পানি ব্ল্যাক লিস্ট করে যায়, ফলে অনেক বাংলাদেশি ভাইয়েরা আমার অবৈধ হয়ে গেছিল। তারা কিন্তু এখনো অবৈধ আছে। তারা ভিসা লাগানোর কোনো সিস্টেম করতে পারে না বা ভিসা লাগাইতে পারে না, কারণ হচ্ছে বর্তমানে ভিসা লাগানোর সুযোগ নাই, বন্ধ। এছাড়া গত 2022 সালে মাইজির যে ভিসাগুলো ছিল, মাইজির ভিসাগুলো কিন্তু হুট করে বন্ধ করে দিয়েছে দেশের সরকার। তো বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু তারা ঋণ করতে পারে না, তারাও কিন্তু অবৈধ হয়ে গেছে। প্রায় লাখ লাখ বাংলাদেশি অবৈধ ছিল মালয়েশিয়াতে। তো অবৈধ থাকার পরে যখন সরকার আবার সুযোগ দিছে যে কিছু টাকা জরিমানা দিয়ে আপনার দেশে যাওয়ার জন্য, এই সুযোগের মাধ্যমে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইয়েরা দেশে চলে গেছে। এখন মোটামুটি একেবারে নাই বলতেই গেলেই চলে। তারপরে কিছু লোক আছে দেশে দেনা করে আসছে, দেনা করে আসার কারণে তাদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে, তারা এখনো মালয়েশিয়াতে আছে। তবে তারা কিন্তু ভালো নাই। তারা দেশের একটা যে এরা আছে, যে ঋণ করে আসছে অন্যদের বাড়িতে আসে টাকার জন্য, তারপরে এই দেশে শান্তি মতো ঘুমাইতে পারতেছে না। এই দেশে কিন্তু অপারেশন চলতেছে, অপারেশন চলার কারণে তাদের একটা টেনশন থাকে। মানে এই দুই দিক নিয়ে। তারপর কিছু মানুষ আছে কাজ পাইতেছে না অবৈধ থাকার কারণে, ভিসা না থাকার কারণে। তো এইগুলা নিয়ে অনেক প্রবাসী ভাইরা কিন্তু মানবতা জীবনযাপন করতেছে মালয়েশিয়াতে। কারণ মালয়েশিয়ার পরিস্থিতি কিন্তু মোটামুটি অনেক খারাপ, অনেক খারাপ বলা যায়। তো এখন আমি যা শুনলাম যে বর্তমানে এদেশের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো চাইতেছে এই দেশ থেকে যারা অবৈধ হয়েছে বা অবৈধ আছে তাদেরকে ভিসা দেওয়ার জন্য। কারণ তাদেরকে ভিসা দিলে হবে কি, তারা ভাষা জানে, অনেক মানুষ কাজ জানে, তাহলে তাদের ফ্যাক্টরিতে বা তাদের শপিং মলে বা তাদের দোকানপাটে কাজ করার জন্য সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে এই দেশের কোম্পানিগুলো চাইতেছে সুযোগ দেওয়ার জন্য এদেশে যেন ভিসা লাগাইতে পারে। আর কলিং এর ব্যাপারে কোনো কিছু বলতে পারি না, কলিং খুলবে কিনা বা কোনোটাই কোনো গ্যারান্টি নাই। কিন্তু এতটুকু নিউজ পাইছি যে যে কোনো একটা করবে, হয়তো কলিং দিবে, না হয় দেশে ভিসা লাগানোর জন্য সুযোগ দিবে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ইনশাল্লাহ আশা করা যায় কোনো না কোনো ভালো একটা নিউজ আসতে পারে। এটা আমি কনফার্ম না, তবে আসতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন তাহলে আমাদের প্রবাসীদের জন্য সুন্দর একটা নিউজ আসতে পারে। যদি আসে আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো হবে।